আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। তো যারা দ্বিতীয় বিষয় মনোনয়নে সাবজেক্ট পেয়েছেন তাদের ভাইবার জন্য যেই নোটিশটি দিয়েছে আমরা সেটা আজকে দেখব। তো এখানে বলা হয়েছে 23-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসা শিক্ষা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর সাক্ষাৎকার যারা বিষয় মনোনয়ন পেয়েছে নিম্নলিখিত সময়সূচি ও মেধাক্রম অনুযায়ী অনুষদ ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে আসন খালি বলে গণ্য হবে এবং অপেক্ষমান তালিকা হতে আসন পূরণ করা হবে। আপনি সাক্ষাৎকারে না গেলে আপনার ভর্তি টোটালি বাতিল হবে, আপনি বিষয় পাবেন না। দ্যাটস ইট। এবার দেখেন এখানে তারিখ দিয়েছে 18/5/2024, যেখানে ব্যবসা শাখা বিভাগের যারা মেরিট বা যাদের মেধাক্রম 888 থেকে 912 পর্যন্ত রয়েছে তারা যাবেন, এবং মানবিকের যারা 76 থেকে 80-র ভিতরে রয়েছেন তারা যাবেন, এবং বিজ্ঞানের যারা রয়েছেন 116 থেকে 131-এর মধ্যে তারাও সাক্ষাৎকারে যাবেন। সময়টা দিয়েছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এর মধ্যে আপনাকে যেতে হবে। এবং সাক্ষাৎকার আরও কি কি আনতে হবে সে বিষয়ে বলা হয়েছে। মূল প্রবেশপত্র নেবেন, এসএ ফর্ম নেবেন, মূল মার্কশিট নেবেন এসএসসি এবং আগাম 100 বা 500 টাকার জমার যে রসিদটা রয়েছে সেটা নেবেন, যেখানে স্বাক্ষর দিবেন আপনার, এবং আপনার গেটশিট জমা রেখে দিবে। এবং কোটার জন্য আবেদন করা শিক্ষার্থী যারা মেধা বিষয় আছে তাদেরকেও সাক্ষাৎকারে, যাদের কোটা রয়েছে কিন্তু যারা মেধাও বিষয় পেয়েছেন তাদেরকে সাক্ষাৎকারে যেতে হবে। এবং এটা সবচেয়ে শেষ কথা যারা বিষয় পেয়েছেন, আপনি কোটার হন বা মেধার হন, যেখানেরই হন না কেন আপনি বিষয় পাবেন মানে আপনাকে সাক্ষাৎকারে যেতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনে যারা পেয়েছেন, তো এখানে বলা হয়েছে ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী ডিন অফিসে মার্কশিট জমা দিয়েছেন তাদের অটো মাইগ্রেশনের মাধ্যমে মনোনীত বিষয় পরিবর্তন হলে অথবা অপরিবর্তিত থাকলে দ্বিতীয়বার সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ প্রথমবার যারা সাক্ষাৎকার গিয়েছেন এবং আপনার বিষয় চেঞ্জ হয়েছে বা হয়নি তাদের আর যাওয়ার প্রয়োজন নাই। তো এই ছিল ব্যবসা শাখা ইউনিটের যে নোটিশটি সেটা নিয়ে পর্যালোচনা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।